হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি অনেক দিন পর আগে ভিডিও করেছিলাম আর কি, তো মাঝখানে কয়েকদিন ব্রেক নিয়েছিলাম, তো এখন আবার নতুন করে ভিডিও চালু করেছি। তো এখন থেকে রোজ আমার ভিডিও দেখতে পারবে তোমরা। তো দেখো, আমি রান্না করতে চলে এসেছি। তো আমি আজকে রান্না করবো ভেন্ডি আলু ভাজা, আলু সেদ্ধ আর আম দিয়ে ডাল। বেশি কিছু আর কি রান্না করব না, সব সময় তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না আর কি, বুঝতেই পারছো তোমরা। তো আজকে হালকা পাতলা রান্না করব। এদিকে দেখো, ভাত আমি বসিয়ে দিয়েছি। আমি আর না রান্নাটা লেট করেই বসিয়েছি, 2টোর পরেই রান্না বসিয়েছি। কী বলো তো, বেশি তো ঝামেলা রান্না নেই, তো রান্না বসালেই হয়ে যাবে, বেশি তাড়াহুড়ো অতটা করার দরকারও নেই। তো আমি দেখো একদিকে ভেন্ডি আলু ভাজা করে নিচ্ছি, আর ভাত তো ওদিকে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা আর কি। তো ভাত ফুটে গেছে, ভেন্ডি আলু ভাজা। আর জানো তো, আমি আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধর সাথে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি আগেই ভেজে নিয়েছি। ওতে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, তাহলে আর কি মাখলে বলে সুন্দর টেস্টি লাগবে আর কি, বলে যে আলুর চোখা আর কি, সেটা তোমরা একটু খেয়ে দেখো তো কেমন লাগে, ভালো লাগে দেখবে খেয়ে। তো আমি দেখো দিকে রান্না বসিয়ে আমি এদিকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি। তো আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। কী বলো তো, অল্প অল্প করে ভাঁজ করে নিলে পরে কি হয়তো কষ্টটাও কম হয়, আর তোমার অতটা চাপ হয় না আর কি। আমিও তাই করি, তোমরা কী করো আমি জানি না, আমি তো তাই করি। আমি কাচি, রেগুলারই কাচি, আমি একবারে এক গাদা কাচি তা না, আমি রেগুলার অল্প অল্প করে কাচবো, তো কষ্টটা কম হবে। আর একজন আছে দেখি রেগুলার গাদাখানি কাচে, তো সেটারও কষ্ট বেশি হয়। এইভাবে অল্প অল্প করে কাচলে কষ্টটা আর কি কম হয়। তো দেখো, আমি আবার দেখা দিই তোমাদের যে আকাশে খুব মেঘ করেছে, এতই মেঘ করেছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, খুব মেঘ করেছিল আকাশে। তো বাসন মাজতে মাজতে না আমি ভিজে গেছিলাম, তারপর স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর আজকে মাথা ঘষেছিলাম, তো মাথায় জল ছিল চুলের মধ্যে, তার জন্য আমি গামছা দিয়ে মাথাটা মুছে নিচ্ছি। আর তার মধ্যে কারেন্ট ছিল না, আমাদের বাইরের লাইটটা জ্বালিয়েছিলাম, ওই জন্য ঘরে আর কি ভিডিওটা করতে পারিনি। তো একা হাতে ভিডিও করি, একা হাতে সব বুঝতেই পারছি, একটু অসুবিধা হলে তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে। প্রথম ভিডিও করছি আর কি, প্রথম একটু অসুবিধা হবে, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো মহিলা মানুষ আর কি, বিবাহিতরা স্নান করার পর আর কি যা করে, আয়নার সামনে এসে সিঁদুর পরে, তো সেটাই আমি করে নিচ্ছি। কী বলো তো, স্নান করে সিঁদুর পরাটা সব বিবাহিত মানুষরাই করে, মহিলা মানুষরা, তো এটা করা আর কি, এটাই আর কি নিয়ম আর কি, তার জন্য আর কি এভাবে করা। এবার কী বলো তো, স্নান করার পরে তো খেতে হবে, তো খেতে চলে এসেছি। দেখো আমি আলু সেদ্ধটা মেখে নিয়েছি, তো আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি। একদিকেও খুব জ্বালায়, খাওয়াতে বসলে এত পরিমাণে জ্বালাতন করে, তো ডালের প্যাকেটটা নিয়ে এসে ছুঁড়ে ফেলছে, পড়ে গেলে সব ডাল পড়ে যাবে বলো, তাই জন্য বলছি করিস না দুষ্টুমি, তো দুষ্টুমি করেই যাচ্ছে। এখন কিছু যদি বলে তাহলে না আর খাবে না, ওই জন্য এখন কিছু বলার নেই। তো দেখো আমার খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন তারপরে দেখো তোমাদের সাথে আমি আর কোনো ভিডিও দিতে পারিনি। তারপরে একবার চলে এসেছি সন্ধ্যেবেলার দিকে বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদাভাই বলতে তাহলে একটু চাউমিন করি, চাউমিন আনি, চাউমিন করো, চাউমিন খাই। আমার নেওয়ার ইচ্ছে করছে না, বৃষ্টির মতনই থাক। তখন বলছে না ছেলে মানুষ, বুঝতেই পারছো, যা খাবে তাই করে দিতেই হবে। এবার তার জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি। তোমরা কি চাউমিনের মধ্যে কেউ আলু খাও? খেলে পর একটু জানিয়ে তো। আমি না আলু খাই, আমার খুব ভালো লাগে আলু, মুখে আর কি বাদে ভালো লাগে বেশ। কী বলতো, চাউমিনের মধ্যে অনেক সবজি দেওয়া যায়, যেমন ধরো বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, টমেটো, তারপর ধরো বিনস তোমরা দিতে পারো, কিন্তু আমার তো ঘরে ওই সব কিছু ছিল না, আমার ঘরে যেটুকু আর কি জিনিস ছিল সেইটুকু দিয়ে আমি আর কি করেছি। তো দেখো আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, আর আলু, পেঁয়াজ, লঙ্কা আমি ভেজে নিয়েছি। আমি একটু বেশি করে আলুটা ভেজেছি, কেন বলো তো, আমার রাতের জন্য আমার একটু রান্না করতে হতো, তো আমি ভাবছি ডাল রয়েছে,
তাহলে আমি একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভাজা করি, তাহলে রাতের ভাতটাও খাওয়া হয়ে যাবে, তাহলে পরে আমাকে আর কিছু ভাজতে হবে না। কী বলো তো, শর্টকাটে এটাই মানে করলাম আর কি। আর তার মধ্যে ব্লাউজ করতে হবে, একটু চাপের মধ্যেই আছি। তো দেখো এইদিকে আমার ডিমটা ভাজা আছে বাটিতে, ডিমটা ভেজে আমি আলাদা করে রেখে দিয়েছি। আলাদা করে রেখে দিলে মানে আর কি ডিমের একটা আষ্টে গন্ধ থাকে না, সেই গন্ধটা করে না আর কি। আলাদা করে আমি ডিমটা একটু ভেজে নিই, তোমরা কী করো আমি জানি না, তো আমি এইভাবেই করি। কী বলো তো, চাউমিনের মেন জিনিস হচ্ছে চাউমিনটা সিদ্ধ করা। চাউমিন যদি সিদ্ধ ভালো না হয় না, সেই চাউমিন তোমরা মানে খেতেই পারবে না। চাউমিনটা মানে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, যদি গলে যায় তাহলে তো সেই চাউমিন আর খাওয়া যাবেও না, তাই না? কী বলো মানে রান্না আমি মানে চাউমিনটা ভালো হয়েছিলো, অতটা খারাপ হয়নি, কিন্তু কি একটু তেলটা একটু কম হয়ে গেছিলো। তো এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করা সেটা তো আর সম্ভব হয়ে উঠছিলো না, ওর জন্য ফোনটা একটা কিছুর মধ্যে মানে আর কি সেটিং করে রেখেছি। দেখো মানে তোমাদের তো আর রান্নার ভিডিওটা দেখাতে পারছি না, আমি কী করবো, এইভাবেই করতে হচ্ছে, একা হাতে করি তো। এবার দেখো আমি বলেছিলাম তো আমি আলু ভাজবো, রাতে ভাতের সাথে খাবো আর কি, তার জন্য না আমি বাটিতে তুলে রাখলাম আলাদা করে। এবার পরে আমাকে আবার আর কি করতে হবে, বুঝতে পারছো, পরে আবার ঝামেলা। এবার চাউমিনটা আমি দেখো করে নিয়েছি। তো চাউমিন করার পরে এই যে এই কালারটা এসেছে। আর চাউমিনে তোমরা কি কেউ হলুদ দাও? আমি না চাউমিনে হলুদ দিই না, কিন্তু রাত্রিবেলা যেহেতু করেছি, একটু হলুদ না দিলে না খাওয়া যায় না, ওর জন্য চাউমিনে সামান্য মাত্র হলুদ দিয়েছি। আর এর উপর সস ছিটিয়ে দিচ্ছি। আমি এই সসটা না কোনো দিনও চাউমিনে রান্না করার সময় দিই না, আমি চাউমিন করার পরে স্যালাডের সাথে সসটা দিই। কিন্তু আজকে একটু অন্য স্টাইলে করলাম, সবসময় একভাবে খেতে আর ভালো লাগে না, অন্যরকম স্টাইলেও করতে হয়, তো এইভাবে করলাম। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিলো। তারপরে আমার ছেলে তো ওদিকে পড়াশোনা করছে, পড়াশোনা করতে করতে বলছে মা খাবো, চাউমিন খাবো। তো চাউমিনটা আমি রেডি হয়ে গেছে, তো আমার ছেলে তো পড়াশোনাটা বন্ধ করে দিয়ে খাওয়া শুরু করেছে। আমি যে তাহলে খাওয়া ও শেষও হয়ে গেছে, আমি তাহলে হাতটা তাহলে ধুয়ে নিই, তাহলে ধুয়ে নিচ্ছে। আমাকে বলছে মা তুমি কি ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ। তো আজকের মতন গুড নাইট, টাটা।